হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি বানালাম কৃষ্ণনগরের সরভাজা মিষ্টি। একেবারে দোকানের মতো। দেখুন, কেউ দেখে বলবে না যে এটা বাড়িতে বানানো না কেনা। তার জন্য আমি এখানে 3-4 দিন ধরে দুধ ফুটিয়ে ফুটিয়ে অনেকটা 2 বাটির মতো সর তুলে রেখেছিলাম। অসাধারণ খেতে হয়েছিল, বিশ্বাস করুন বন্ধুরা। তাই সর তুলে রেখেছিলাম অনেকটা, দেখতে পাচ্ছেন। এর সঙ্গে ছোটো বাটির আর এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, 1 বাটি ময়দা দিয়ে দিলাম। যেহেতু সর অনেকটা, তাই 1 বাটি ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব সুন্দর করে। দেখুন, একদম মাখনের মতো হয়ে যাবে। তো এইভাবে আমি ভালো করে এরকম চটকে চটকে মেখে নেব। আর এতে কি দেবো, 1 চিমটে ইনো। আমার খাবার সোডা শেষ হয়ে গেছে, বেকিং পাউডার শেষ হয়ে গেছে। খাবার সোডা নয়, বেকিং পাউডার শেষ হয়ে গেছে, তাই আমি তার জন্য 1 চিমটে ইনো দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালো করে চটকে চটকে মেখে নেব। অনেকক্ষণ থেকে ভালো করে মেখে নেব। ময়দা, দুধের সর, একটুখানি ঘি দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, মাখা প্রায় হয়ে এসেছে। ঠিক এই রকম ডো তৈরি হবে। একেবারে পাতলা নয়, একেবারে শক্ত নয়। হাতে এরকম চটচটে করবে, চটচটে। দেখুন, হাতে লেগে থাকবে। ঠিক এইভাবে মেখে নেব। এবারে একটা জায়গার মধ্যে, ফ্ল্যাট জায়গার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নেব। নিয়ে এই মাখাটা চেপে চেপে বসিয়ে দেব। ঠিক এইভাবে দেখুন, এইভাবে ভালো করে চেপে চেপে সেট করে নেব। এইভাবে চেপে চেপে বসিয়ে সেট করে ফ্রিজের মধ্যে রেখে দেব। 2-3 ঘন্টা পর আমি বের করেছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। যেন মনে হচ্ছে একেবারে শক্ত হয়ে গেছে, কিন্তু একেবারে শক্ত হয়নি। দেখুন, পিস কাটছি, ছুরিতে লেগে যাচ্ছে। এই রকমই থাকবে, মানে কি একেবারে ওই যে চটচটে, ওটা তো আর কোনো পিস কাটা যাবে না, তাই একটু ফ্রিজের মধ্যে রাখা। এইভাবে আমি পিস কেটে শেপ দিয়ে নেব। সুন্দর করে কেটে আমি শেপ দিয়ে নিয়েছি। এগুলো ভীষণ বড় বড় হয়ে যাচ্ছিল, ভাঁজ দিয়ে আবার ফুলে অনেকটা বড় বড় হয়ে যাচ্ছিল। আমি তো কোনো দিন করিনি, এই ফার্স্ট টাইম করলাম, তাই জন্য আরও একটু ছোট ছোট শেপ দিলাম। তেল বেশি গরম হলে পুড়ে যাবে, ভাজা হবে না। আর খুব ভাজা হবে না, মিডিয়াম ভাজা হবে। হালকা সাদা সাদা থাকবে, লাল লাল হবে, একটু ব্রাউন ব্রাউন হবে, সাদা সাদা থাকবে। এইভাবে ভেজে নেব প্রত্যেকটা। দেখুন, ফুলে কত বড় বড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখুন কত বড় বড় হয়ে গেছে। দেখুন, এই জন্য আমি আরও যে কটা শেপ দিলাম একটু ছোট। এগুলো হয়ে গেছে, এবারে তুলে নেব। হয়ে গেছে, এগুলো তুলবো। এবারে একটা একটা করে তুলে নেব। নিয়ে আবারও যেগুলো আমি শেপ দিয়েছি সেগুলো আবারও ভাজতে দিয়ে দেব। সুন্দর করে আমি এইভাবে সবগুলো ভেজে নেব। আবারও 1 খোলা দিয়ে দেব। অনেকটা শর্ত যেহেতু, আবার অনেকগুলো হয়েছিল। খেতে কি হয়েছিল দুর্দান্ত, কি বলবো বন্ধুরা। একবার হলেও এইভাবে ট্রাই করবেন। সব সময় তো আমরা কিনে খাই, কিন্তু একবার ট্রাই করে দেখতে ক্ষতি কি। তাই ট্রাই করে দেখলাম, ফার্স্ট টাইম বানিয়েছি এবং সুন্দর হয়েছে, অসাধারণ। ওগুলো ভীষণ বড় বড় হয়ে গেছিলো, তাই একটু ছোট সাইজ করে নিলাম এগুলো। আবারও সবগুলো আমি ওরকম করে ভেজে নেব।
এদিকে আমি আর একটা বাটিতে চিনি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে লবঙ্গ দিয়ে দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। আর এই সর ভাজা মিষ্টিগুলো চিনির শিরাটা তৈরি হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব। এদিকে চিনির শিরা বসিয়েছি, চিনিগুলো গলতে শুরু হয়ে গেছে। ওদিকে আমি সর ভাজা মিষ্টিগুলো ভাজতে বসিয়েছি। একবার ভাজা হয়ে গেছে, আবারও দিয়েছি। চিনিগুলো গলে গেলে হালকা চটচটে ভাব আসবে, সেই সময় আমি ভাজা মিষ্টিগুলো ওর মধ্যে দিয়ে দেব। পর এরকম সব ভেজে নেব। আবারও ভাজতে দিচ্ছি, দুবার ভাজা হয়ে গেছে, আবারও ভাজছি। অনেকগুলো হয়েছিল তো। অপূর্ব টেস্ট হয়েছিল বন্ধুরা, দেখেছেন তো কতটা সর ছিল, দুর্দান্ত টেস্ট হয়েছিল। কোনো দিন করিনি, এইভাবে যে এত সুন্দর বানিয়ে ফেলবো আমি চিন্তাই করতে পারিনি। কি যে ভালো লাগছিল কি বলবো। এই যে সর ভাজা মিষ্টিগুলো বানিয়ে ফেলতে পেরেছি, ভীষণ ভালো লাগছিল। দেখুন কত ফোলা ফোলা হয়েছে, নরম নরম। এগুলো মিষ্টিগুলো কিন্তু খুব শক্ত হয় না, যেহেতু শুধু দুধের মালাই আর ময়দা আর দুধ দেওয়া আছে, ঘি দিয়ে মাখা তো। দেখুন কত ফোলা ফোলা স্পঞ্জ মতো করছে, আর ফুলে আরও একদম কত সুন্দর হয়ে যাবে। সবগুলো এইভাবে আমি ভেজে এই রসের মধ্যে দিয়ে দেব। যেগুলো আগে দিয়েছি সাইড করে দেব, যেগুলো আবার ভেজে ভেজে তুলছি সেগুলো এরকম আগে পরে করে দিয়ে দেব। দেখবেন এরপরে এগুলো ফুলে কত বড় বড় হয়ে যাবে। দেখুন সব মিষ্টির শিরাগুলো টেনে নিয়েছে, কত বড় বড় হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। অসম্ভব সুন্দর খেতেও হয়েছিল বন্ধুরা। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করুন। দুধ তো সচরাচর সব বাড়িতেই দুধ থাকে, বাচ্চারা খায়। বাচ্চারা তো সর খেতে চায় না, তাই সেই সর ফেলে না দিয়ে, নষ্ট না করে জমিয়ে এইভাবে সর ভাজা মিষ্টি বানিয়ে নিন। পিওর জিনিস খেতে পাবেন, বাড়িতে বানানো মিষ্টি, এর মজাই আলাদা। দেখুন কত সুন্দর হয়েছে। সবাই দেখবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতায় যেন আমি এগিয়ে যেতে পারি, আমাকে এইভাবে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। পুরানো বন্ধুরা তো দেখেন, নতুন বন্ধুরাও দেখবেন, কেউ স্কিপ না করে দেখবেন। স্কিপ করলে মাঝখানের অংশ বাদ পড়ে যাবে, তাহলে কিছু না কিছু বাদ পড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে পাশে থাকবেন। টাটা।